ইরানি হুঙ্কার ও নতুন রণকৌশল, উত্তপ্ত উপসাগরীয় অঞ্চল। বন্ধুগণ, ইরানের অবকাঠামো ও উপকূলীয় এলাকায় মার্কিন সামরিক হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি সম্পূর্ণ নতুন এবং আরও বিপজ্জনক মোড় নিতে পারে। সম্প্রতি ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়ার এক বক্তব্য থেকে স্পষ্ট যে তেহরান এখন সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে, যা এই অঞ্চলকে দীর্ঘমেয়াদে অস্থিতিশীল করে তুলতে পারে। ইরানি সেনাবাহিনীর মুখপাত্রের মতে, যুদ্ধবিরতি সমঝোতা লঙ্ঘনের পর সংঘাত একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে। আক্রামিনিয়ার বক্তব্য বিশ্লেষণ করলে বোঝা যায় যে ইরান কেবল আত্মরক্ষামূলক অবস্থানে থাকা নীতি থেকে সরে এসে শত্রুপক্ষকে প্রতিরোধ করতে পাল্টা হামলার নতুন ছক কষছে। দক্ষিণ ইরানের অবকাঠামো রক্ষা করা তেহরানের জন্য এখন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই অঞ্চলটি জ্বালানি সরবরাহ ও নৌবাণিজ্যের অন্যতম প্রধান পথ। ফলে সেখানে মার্কিন হামলা অব্যাহত থাকলে ইরান নতুন কি ব্যবস্থা নিতে যাচ্ছে তা বিশ্ব রাজনীতি ও বিশ্ব অর্থনীতির জন্য গভীর উদ্বেগের বিষয়। ইরানি মুখপাত্র উপযুক্ত সময়ে নতুন কৌশলের আত্মপ্রকাশের ইঙ্গিত দিয়েছেন। সামরিক বিশ্লেষকদের মতে, ইরানের সম্ভাব্য কৌশলগুলোর মধ্যে যথাসম্ভব থাকতে পারে উপসাগরীয় অঞ্চলের অন্য কোনো কৌশলগত পয়েন্ট বা কৌশলগত জলসীমায় অচল অবস্থা তৈরি করা, পারস্য উপসাগরে মার্কিন নৌ অবকাঠামো বা সরবরাহের ওপর নতুন আঙ্গিকে আঘাত হানা। যুদ্ধবিরতির সুযোগে ইরান তাদের বিমান প্রতিরক্ষা ও বিমান বাহিনীকে পুনর্গঠিত করেছে, যা তাদের আকাশপথের প্রতিরোধ ক্ষমতা আগের চেয়েও বাড়িয়েছে। আমেরিকা বা মিত্রপক্ষের সম্ভাব্য স্থল আক্রমণের বিষয়ে ইরানের বক্তব্য বেশ আক্রমণাত্মক। আক্রমণিয়া স্পষ্ট করেছেন যে দূরপাল্লার আকাশপথের হামলায় ইরান যতটা চ্যালেঞ্জের মুখে পড়ে, স্থলযুদ্ধের সেই চিত্র একদম ভিন্ন হবে। ঐতিহাসিক ও ভৌগোলিক বাস্তবতায় যে কোনো স্থল অভিযানে শত্রুপক্ষকে চরম ক্ষতির মুখে ফেলার মতো কৌশলগত সুবিধা তেহরানের হাতে রয়েছে। মার্কিন বাহিনীর জন্য যে কোনো স্থল পদক্ষেপ বা বিশাল হতাহত ও আর্থিক ক্ষতির কারণ হতে পারে। ইরান মূলত এই হুমকি দিয়েই যুক্তরাষ্ট্রকে স্থল অভিযান থেকে বিরত রাখতে চাইছে। শহীদ নেতা এবং সহকর্মীদের রক্তের প্রতিশোধ নেওয়ার বিষয়টিকে জাতীয় ইচ্ছা হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে তেহরান আভ্যন্তরীণ জনমতকে একত্রিত করার চেষ্টা করছে। কোনো সামরিক বাহিনীর পেছনে যদি জনসমর্থন ও আবেগ যুক্ত হয়, তবে তারা দীর্ঘমেয়াদে যুদ্ধের দিকে যেতে কুণ্ঠাবোধ করে না। সবিশেষ ইরানি মুখপাত্রের এই যে সতর্ক বার্তা, সেটি নির্দেশ করে যে যুক্তরাষ্ট্র যদি দক্ষিণ ইরানে তাদের হামলা বন্ধ না করে, তবে মধ্যপ্রাচ্যের এই সংঘাত সীমিত গণ্ডি পেরিয়ে বহুপাক্ষিক ও ভয়াবহ আকার ধারণ করবে। ছক পাল্টানোর এই লড়াই শেষ পর্যন্ত এই অঞ্চলের ভূ রাজনীতিকে কোথায় নিয়ে দাঁড় করায়, এখন সেটাই দেখার বিষয়। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।